প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এদেশের মানুষের ভোট ভাতের অধিকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই ফিরিয়ে এনেছে। আজ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির প্রতি তারা বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এবং রাজনৈতিকভাবে চরম ব্যর্থ। তাই যে কোনো আন্দোলন দেখলে সেটাকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে তারা উন্মুক্ত হয়ে যায়। এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে। সকল উস্কানি ও নৈরাজ্যের মুখে শেখ হাসিনার সরকার ধৈর্য সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে। সবাই জানে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক কতটা নিবিড় গভীর। আগেই বলেছিলাম এই আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি জামাত লাশের রাজনীতি করছে। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে, যার ফলে দুটি তাজা প্রাণ ঝরে গেল। পুলিশ বাহিনীর সদস্য সহ অনেকেই আহত। এছাড়া অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তারা দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। আমি ফখরুল সাহেবকে প্রশ্ন করতে চাই, গতকাল পুলিশ সদস্যকে নিষ্ঠুরভাবে এ হত্যার দায় কার? তারা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করল, আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালাল। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এসব সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তদন্ত কমিশন, বিচার বিভাগী তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিশন কাজ শুরু করে দিয়েছে।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সহ বিশ্বের যারা এই তদন্ত কার্যে অংশ নিতে চান তাদের জন্য দরজা খোলা, একথা তুমি স্পষ্টভাবে বলে দিয়েছি। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে এখানে জাতিসংঘ যদি যুক্ত হয় আমাদের কোনো আপত্তি নেই, সে কথা আমরা স্পষ্ট করে জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে। দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লোটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে এবং দেশকে খাদের কিনারা নিয়ে যেতে চায়। এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারিনি। আমাদের প্রিয় মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতা আদর্শের প্রতি আমাদের কমিটমেন্ট শতভাগ। আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। তারা আগামী বাংলাদেশে নেতৃত্ব দেবে। দেশটি আমাদের সকলের, কোনো পক্ষকে বাদ দিয়ে নয়, বরং সকলের সম্মিলিত প্রয়াস এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির অভিভাবক, তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। আজকেও পেশাজীবীদের সঙ্গে মত বিনিময়ে সময় তিনি কথা বলেছেন। আমি তাদের কথা শুনতে চাই, কোনো সংঘাত চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত হতে পারে, পক্ষ বিপক্ষ হতে পারে, এ ধরনের কর্মসূচি তথা কনফ্রন্টেশনাল প্রোগ্রাম আমরা সংঘাত এড়াতেই এড়িয়ে চলেছি। বিভেদ নয়, আমরা ঐক্যে বিশ্বাসী, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রে প্রগতিতে বিশ্বাস করেন, তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াস আমরা চাই। আমাদের ভুলে গেলে চলবে না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত।
সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে প্রতিহত করতে আমরা মুক্তিযুদ্ধ, গণতন্ত্রে বিশ্বাস সকলের সম্মিলিত সহযোগিতা আহ্বান জানাচ্ছি। এখানে আমি আগেই বলেছি যে আমরা একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোন প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না। সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আমরা এখন নতুন ভাবে আগামী 5 আগস্ট সেদিন বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান, বাংলাদেশে তারুণ্যের প্রতীক শেখ কামালের জন্মবার্ষিকী। যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে, আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি। ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরী জমায়েত। আর 5 তারিখে আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করি। এই দুটি প্রোগ্রামের কথা বিষয়টি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানাচ্ছি। এখানে আরেকটা বিষয় আপনারা জানেন, আগামী পরশু সোমবার বিকেল 3টায় আমাদের শোক মিছিল। এখানে আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই। দেখুন, অবুঝ শিশুরা কোন রাজনৈতিক বিবেচনায় পড়ে না। অবুঝ শিশুকে হত্যা করে অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোন লাভ, আমাদের কি আছে? একটা শিশুকে, দুটা শিশুকে, কয়েকটা শিশুকে নেবে, আমাদের কি লাভ? তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়।
এটাই হচ্ছে বাস্তবতা। তারপরে আমরা ইউনিসেফকে অনুরোধ করব যে 32 জন শিশু হত্যার কথা তারা বলেছে, আমরা সেই 32 শিশুর নাম দাম ঠিকানা সহ আমরা জানতে চাই। এটা পেলে আমরা ব্যবস্থা নেব। সত্য জীবের সবাইকে ধন্যবাদ। আজকে আমি সবই করলাম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার জন্য 3 জন নেতার নাম প্রকাশ করা হয়েছে। আমরা অফিসিয়ালি সেটা বলি না, আমাদের যোগাযোগের একটা মাধ্যম তো আছে। যখন যোগাযোগটা হবে তখন আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন। এখানে কোনো রাগ ডাগের বিষয় নেই। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আলোচনার দরজা কাছে বিভিন্ন ভাবে এটা যোগাযোগ হতে পারে। তো আমি কি তাহলে আমরা কি ধরে নেব যে প্রকাশিত সংবাদ সত্য? কাদের ভাই, প্রকাশিত সংবাদ সত্য ধরে আমরা ধরে নেব? স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলছেন তার দরজা খোলা, তিনি আলোচনা করতে পারবেন। তাহলে নিচের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়া এটা তো ব্যাপার না। আমাদের যোগাযোগের দরজা খোলা। আমি আলোচনা আপনি বলেন কি করবো তখন আপনি কি চান? আমি আমার পজিটিভ বিষয়টা করি, আমি নেগেটিভে যাব কেন? দরজা খোলা রাখছে। একটা প্রসঙ্গে একটু প্রশ্ন ছিল যে হবিগঞ্জে আপনারা জানেন যে পার্টি অফিসে হামলা চালিয়েছে এবং সভাপতির বাড়িতে হ্যাঁ, এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে কিনা, ঘটলে আপনারা কি করবেন বা এই ধরনের কোনো আতঙ্ক আপনাদের? আগামীকাল থেকে স্বয়ং প্রধানমন্ত্রী তার বক্তব্যে এটা বারবার উল্লেখ করেছে। একটা দেশের প্রধানমন্ত্রী বলার পর